আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে, সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 100 গ্রাম চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের যার যতটুকু প্রয়োজন নিলেই হবে। আর এখানে আমি হাড় সহ চিকেনটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, বিসমিল্লাহ। দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান অ্যাডজাস্ট করে নিলেই হবে। দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, কারণ এখানে আমরা ডিমটা ব্যবহার করব, ডিমের স্মেলটা যাতে না পাওয়া যায় সেই জন্য লেবুর রসটা দেওয়া। এখন মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে একটা ডিম আগেই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সম্পূর্ণ ডিমটা দেব না, অর্ধেকটা দেব, যেহেতু চিকেনটা আমার কম। আপনারা যদি চিকেনটা বেশি নেন তাহলে একটা ডিম দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আমি একবারে দিব না, দেখব কতটুকু লাগে। এখন সবকিছু একত্রে আবারও ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব। আর চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। তবে আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে সাথে সাথে ভেজে নিলেই হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে 2 টেবিল কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখছি। এখন আমরা একটা সস তৈরি করে নিব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস। আর এই সসটা আমার ঘরে বানানো সস, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1 টিস্পুন টেস্টিং সল্ট, দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এখানে চাইলে ভিনেগারটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এগুলিকে সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। চুলায় কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিব এক এক করে। আর চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি। সবগুলি চিকেন দেওয়া হয়ে গেলে একটা পিঠ যখন লালচে কালার হয়ে যাবে তখন উল্টে দিব। অপর পিঠটা উল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব চিকেনটা। আর চিকেনটা ভাজতে আমার 4 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু ম্যারিনেট করা ছিল। খুব সুন্দর দুইটা পিঠ কালার চলে আসলে এখন আমি তেল থেকে তুলে নিব চিকেনটা। একই হাঁড়িতে আবারও আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এখন আমি আদা রসুনটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব একটা পেঁয়াজ 4 ভাগ করে আমি কলিটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা সটে করে নিব। আর চুলার জালটা একদমই বাড়ানো আছে। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ কাপ সবুজ ক্যাপসিকাম, দিচ্ছি হাফ কাপের মতো লাল ক্যাপসিকাম। এখন এগুলিকেও আমি 1.5 মিনিটের মতো সটে করে নিব। আর চুলার জালটা একদমই বাড়ানো আছে। আগেই বলেছি যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে চুলার জালটা হাইয়ে রাখতে হয়। এখন দিয়ে দিব রেডি করে রাখা সসটা দিয়ে সবকিছু আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে বলক উঠে আসলে দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা দিয়ে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। আর কর্নফ্লাওয়ারটা আমি একবারে দিব না, অল্প করে দিব। প্রথমে দেখব কতটুকু লাগে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি সাথে সাথে নেড়ে চেড়ে দিব। সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গিয়েছে। আর আমার সবটুকু কর্নফ্লাওয়ার লাগেনি।
1.5 টেবিল চামচের মতো লেগেছে। আর এরই মাঝে আমার চিলি চিকেনটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করি দেখে বুঝে গেছেন। সবজিগুলো একদমই পারফেক্ট, কালারটা নষ্ট হয়নি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।